সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে, কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা নেই। আমরা জানেন যে আমরা বিএসএফ রে কোনো সময় বর্ডারে আমরা সব সময় লেথাল ওয়েপনই দেওয়া ছিল। ওই যে আপনারা অনেকে জানেন বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। আর যেগুলি এই যে মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই, এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। এইগুলি ক্রয় করার আমরা অনুমতি দিয়ে দিছি। আগে তো ক্রয় করার অনুমতি দিছি, ক্রয় করলে কি ব্যবহার করবে না নাকি? যেসব যান ইয়ের জন্য ভাবির জন্য বাজার করে নিয়ে আন, সেসব বলেন নাকি এটা রান্না করার অনুমতি দিছি কিনা? ওটা তো রান্নার অনুমতি লাগবে না। কয়টা এটা পরিমাণ তো আর মানে সবকিছু মানে লেথাল ওয়েপন আগে ছিল, আনলেথাল যেগুলি আছে ওইগুলি। প্রাণঘাতী অস্ত্র তো ওদের দেওয়াই আছে। প্রাণঘাতী অস্ত্র তো যেই সময় দরকার হলে, এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী ওয়েপন ব্যবহার করতে পারেন কিনা, যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলে তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে, কোন রকমের বড় ধরনের কোনো সমস্যা নেই। না, ভারতের কাছে তো সাউন্ড গ্রেনেড আছে, ওরা তো এটা খারাপ ভাবে নেওয়ার কোনো স্কোপই নেই। এখন তো তারা অভিযোগ করছে, আমরা উস্কানি দিচ্ছি, আমরা অভিযোগ করতেছি, ওরা উস্কানি দিচ্ছে। এটা তো বর্ডারের ব্যবস্থা। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে বিএসএফ যে ধরনের মারণাস্ত্র ব্যবহার করছে আমাদের বিজিবিকে সেই ধরনের সক্ষমতা অর্জনে আপনারা কি ভূমিকা রাখছেন? সেকেন্ড প্রশ্ন হলো যে আপনি কি বলছেন 4টা চুক্তি ছিল, যেটা শেখ হাসিনার আমলে খুলিত, শেখ হাসিনার আমলে যে 4টা চুক্তি করছিল, যে সীমান্তের আন্তর্জাতিক যে সীমান্ত রেখা আছে আমাদের, যে শূন্য রেখা, তার ভিতরে এসে তারা কাজ করছে 150 গজের ভিতরে, সেই 4টা চুক্তি বাতিলের বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, এটা কতটুকু অগ্রগতি আপনাদের? শোনেন, এটার ক্ষেত্রে মানে এইগুলি জানেন তো, বিদেশিদের ক্ষেত্রে এটা অগ্রগতি কিন্তু খুব আস্তে আস্তে হয়। প্লাস এটা আমাদের, আমরা বলছি যে আগামী মাসে আমাদের ডিজি, বিজিবি এবং বিএসএফ এর ডিজির সাথে একটা কনফারেন্স আছে এবং আমাদের সচিব মহোদয়ের নেতৃত্ব আমরা একটা কমিটি করে দিছি। ওনারা কোন কোন পয়েন্টগুলির ক্ষেত্রে আমরা একটা রিটার্ন লেটারও দিয়ে দিচ্ছি ফরেন মিনিস্ট্রির ক্ষেত্রে, যেটা তারা ওদেরও জানাবে যে এই চুক্তিগুলি একটু অসম হয়েছে, এগুলি ক্ষেত্রে আবার একটু আমাদের মতো এই চুক্তিগুলি আবার দেখা দরকার।